জিআরই পিক বুক অ্যানালজি পার্ট 3-তে আপনাদের স্বাগতম। যেহেতু সামনে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা হবে, সেহেতু এই অ্যানালজি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিআইবিএম প্রশ্ন যদি করেই থাকে, তাহলে এখান থেকে অ্যানালজি আসার সম্ভাবনা 99%। 1 নম্বর প্রশ্নে আছে অ্যানিমেল এবং ক্যাট। ক্যাট একটা বিড়াল, ক্যাট একটা তাহলে অ্যানিমেল। হ্যাঁ, তেমনি এই যে সি নাম্বারে যে আছে চেয়ার, চেয়ার একটা কি ফার্নিচার, তাহলে উত্তর হবে এটা সি। তারপরে হলো কার্টেইন। কার্টেইন মানে হলো পর্দা, আর স্টেজ মানে তো স্টেজ আমরা জানি মঞ্চ। তাহলে এই যে মঞ্চ ঢাকার জন্য আমরা কি ব্যবহার করি? এই কার্টেইন ব্যবহার করে থাকি। হ্যাঁ, তেমনই দেখেন এই ফেস যে আছে, ফেস ঢাকার জন্য আমরা কি ব্যবহার করি? বেইল। বেইল মানে হলো ঘুমটা। মানে অ্যানালজি মানে হলো সম্পর্ক স্থাপন করতে হবে। হ্যাঁ, আপনি যদি ওয়ার্ডগুলো অর্থ মিনিং গুলো জানেন, তাহলে ইজিলি আপনি পেরে যাবেন। তারপরে আছে স্লিপ। আমরা জানি স্লিপ অর্থ কি? ঘুম। আর ইনসমনিয়া হলো অনিদ্রা, মানে ঘুম না আসে, যেটা মানে অনিদ্রা থাকে, সজাগ থাকে, ঘুম আসে না, এই টাইপের বোঝাচ্ছে। তেমনি হলো রিড। রিড মানে হলো পড়া। আর এই যে ডিসলেক্সিয়া আছে, মানে পড়তে অসুবিধা, তাহলে ঘুমের অসুবিধা হলো ইনসমনিয়া, আর পড়ার অসুবিধা হলো এই ডিসলেক্সিয়া। তাহলে উত্তর এ নাম্বারটা। পরে আছে জির এবং ডিরাইজন। জির এবং ডিরাইজন দুটার অর্থ হলো মানে উপহাস করা, উপহাস করা বা বিদ্রুপ করা। তাহলে এটা সমান, মানে এটা সিনোনিম। হ্যাঁ, দুটোই অর্থ হলো একই অর্থ। তেমনই আছে ডি নাম্বারে দেখেন রেপ্রিমেন্ট, তিরস্কার করা, সেন্সার। তাহলে রেপ্রিমেন্ট এবং সেন্সার দুটোই অর্থ তিরস্কার। তাই এটাও যেহেতু সিনোনিম, এটাও তাহলে সিনোনিম, তাহলে উত্তর হবে ডি নাম্বার। নাম্বারে আছে হিউমিলিটি। হিউমিলিটি অর্থ হলো বিনয়ী, আর সাপ্লিকেন্ট অর্থ হলো অনুনয়কারী। মানে যারা একদম মানে অনুনয় বিনয়কারী আছে না, খুব মান্য করে, এই টাইপের বোঝাচ্ছে। তাহলে এই সাপ্লিকেন্টদের একটা কি থাকে? সাপ্লিকেন্ট হিউমিলিটি থাকে সাপ্লিমেন্টকারীদের, মানে যাদের অনুনয়কারী তারা বিনয়ী হয়ে থাকে। তেমনি এই যে এখানে আছে অ্যাডভার্সারি, মানে প্রতিরোধ। অ্যাডভার্সারি হলো প্রতিকূল বা প্রতিরোধকারী। এরকম এদের কি থাকে? রেজিস্ট্যান্স থাকে, মানে প্রতিরোধ ক্ষমতা থাকে। যেমন সাপ্লিক্যান্ট অনুনয়কারীর যেমন বিনয়ী হয়ে থাকে, তেমনি যে অ্যাডভার্সারিদের কি থাকে? প্রতিরোধ ক্ষমতা থাকে বা রেজিস্ট্যান্স থাকে। তাহলে উত্তর হলো ই। আচ্ছা, যারা ওই বিভিন্ন পিডিএফ পড়ে থাকেন, হ্যাঁ, বাংলা অর্থ সহ, এখানে ওই বইটাতে অনেক ভুল আছে। হ্যাঁ, আমি কিন্তু এখানে রাইট করে দিয়েছি, তা আমার উত্তরটা ফলো করবেন। তারপরে হলো ইন্টারেস্ট এবং ইনবেজেল। ইন্টারেস্ট হলো কি? কোনো কিছুর প্রতি আগ্রহ হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট হলো আগ্রহ। আর ইনবেজেল হলো আগ্রহের চূড়ান্ত অবস্থা বা মুগ্ধ মুগ্ধ হওয়া। মানুষ যখন কোনো কিছুর প্রতি অত্যাধিক ইন্টারেস্ট হয়, সেটার প্রতি তা তখন কি হয়? মুগ্ধ হয়ে যায়। তাহলে ইন্টারেস্ট এবং এনবেজেল দুটাই সেম মিনিংই প্রকাশ পাচ্ছে, একটা আগ্রহ করা আর একটা অত্যাধিক আগ্রহ পাওয়া বা মুগ্ধ হওয়া। তেমনই যে এখানে সি নাম্বারে প্ল্যান এবং স্কিম দুটাই অর্থ পরিকল্পনা করা। তাহলে উত্তর হলো সি নাম্বারটা। 14 নম্বর হলো, 14 নম্বর আছে বার্টার কমোডিটিস। কমোডিটিস অর্থটা আমরা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা। হ্যাঁ, এটা আমরা সবসময় মনে রাখবো। কমোডিটিস হলো পণ্য দ্রব্য, আর এই পণ্য দ্রব্য আদান প্রদান করাকেই বার্টার বলা হয়ে থাকে। তেমনি এই যে আছে যে লেটার্স এবং করসপন্ড। হ্যাঁ, আর লেটার আদান প্রদান করাকে করসপন্ড বলা হয়ে থাকে। অ্যানালজি মানে বললামই তো, সম্পর্ক স্থাপন করলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটার উত্তর হলো ডি নাম্বার। তারপরে আছে প্যারি এবং কোশ্চেন। হ্যাঁ, এই যে প্যারি হলো এড়িয়ে যাওয়া। হ্যাঁ, কোনো কোশ্চেন এড়িয়ে যাওয়াকে প্যারি বলা হয়ে থাকে। আর এই যে ডিউটি আছে, যে ডিউটি এড়ানোকে, মানে ডিউটি থেকে পালানো বা ডিউটি থেকে এড়ানোকেই এই শার্ক বলা হয়ে থাকে। তাহলে উত্তর হলো এটা বি নাম্বার। তারপরে আছে ডিসগাইস। ডিসগাইস অর্থ হলো ছদ্মবেশ ধারণ করা। আমরা কখন ছদ্মবেশ ধারণ করি?
আমরা কারো কাছে আমাদের পরিচয় লুকানোর জন্য। তাহলে যেখানে আছে কি আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন হলো মানে চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, এগুলো মানে আমাদের কেউ যাতে চিনতে না পারে বা কোনো কিছু যেটা চিনতে না পারে এর জন্য আমরা কি করি, ডিসগাইজ করি, মানে ছদ্মবেশ ধারণ করি। তেমনি এই ডি নাম্বারে আছে কি ডিটেকশন। ডিটেকশন হলো শনাক্তকরণ। আমরা এই শনাক্তকরণ যাতে আমাদের শনাক্ত করতে না পারে কোনো কিছু, এর জন্য ক্যামোফ্লাস করি। ক্যামোফ্লাস হলো ছদ্মবেশ ধারণ করা। তাহলে দুটাই সেম মিনিং প্রকাশ পাচ্ছে, উত্তর হবে ডি। 9 নম্বরে আছে বার্ড এবং ফেদার্স। বার্ড বার্ড মানে হলো এই পাখি, পাখিদের কি থাকে, ফেদার্স থাকে, মানে হলো পলক থাকে। তেমন এই যে ফিশ আছে, এই নাম্বারে ফিশের কি থাকে, আঁশ থাকে, আর আঁশ অর্থ হলো স্কেল। তাহলে উত্তর হলো ই নাম্বার। এখানে এলবো এবং জয়েন্ট। হ্যাঁ, এলবো হলো কি কনুই, কনুই হলো কি জয়েন্টের একটা অংশ। জয়েন্টের যে আমাদের হাড়টা বা অঙ্গ পার্টটা সেটাকেই আমরা এলবো, এলবো হলো জয়েন্টের পার্ট। তেমন এই যে হার্ট আছে, হার্ট হলো একটা অর্গান, দেহের একটা পার্ট। তাহলে উত্তর হলো ই নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভুল দেওয়া আছে, তাই উত্তরটা সঠিক উত্তরটা নিয়ে নেবো আমরা এটা। তারপর এন্ডো ইনকাম। এন্ডো হলো কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু দান করা বা কাউকে কোনো কোনো প্রতিষ্ঠানে কোনো যে আমরা দান খয়রাত করে থাকি সেটাই হলো এন্ডো। আর সেই দান খয়রাত সেই প্রতিষ্ঠানের জন্য কি হয়, ইনকাম হয়। যেমন কোনো এতিমখানাতে আমরা কোনো সম্পত্তি বা টাকা পয়সা দান করি, সেটা একটা এন্ডো। আর সেই দানকৃতটা অর্থটা ওই প্রতিষ্ঠানের জন্য কি একটা ইনকাম। তাহলে সম্পর্কটা আমরা বুঝতে পারলাম এটা এখানে। তেমনি কোনো কিছু যখন আমরা অ্যাপ্রুভালের প্রয়োজন হয় সেটাকে আমরা এন্ডোর্স করি, মানে অনুমোদন করে দিই। তাহলে সম্পর্কটা হলো এটা এরকম যে আমরা কোনো প্রতিষ্ঠানে যেটা দান করা হয় সেই প্রতিষ্ঠানের জন্য সেটা ইনকাম। আর তেমনি কোনো কিছু অ্যাপ্রুভাল করার জন্য আমরা যেটা করি সেটাই হলো এন্ডোর্স। তাহলে উত্তর হবে বি নম্বর। 12 নম্বর বা এখানে আছে কি বম্বাস্ট এবং পম্পাস। বম্বাস্ট এবং পম্পাস। পম্পাস হলো শব্দ আড়ম্বরপূর্ণ, মানে অনেক শব্দ একসাথে। হ্যাঁ, তেমনি হলো বম্বাস্ট, মানে অনেক শব্দ একসাথে, সেটাই হলো বম্বাস্ট বা পম্পাস। সেম মিনিং বলা যায়। তেমনি হলো এই যে ক্রিটিক্যাল যে আছে, ক্রিটিক্যাল হলো দীর্ঘ সমালোচনা করা, সমালোচনা করা। হ্যাঁ, তেমন দীর্ঘ সমালোচনা পূর্ণটাকেই টাইরেট বলা হয়। যেমন এখানে আবার বলতেছি, এটা পম্পাস হলো শব্দাড়ম্বরপূর্ণ, মানে অনেকগুলো শব্দের সমন্বয়টাকে পম্পাস বা বম্বাস্ট বলা হয়ে থাকে। তেমনি হলো ক্রিটিক্যাল হলো সমালোচনা করা, মানে অনেক সমালোচনা করা বা দীর্ঘ সমালোচনাপূর্ণ, অনেক মানে কোনো বিষয়ে দীর্ঘ সমালোচনা করাই হলো এই টাইরেট দ্বারা প্রকাশ পায়। তাহলে উত্তর হলো ই নম্বর। তারপরে আছে ক্যারেট ইনসারশন। ক্যারেট হলো চিহ্নিতকরণ বা ওই আমরা একটা ক্যারেট বলি না কোনো কিছু পরিমাপের জন্য, সেই ক্যারেটও প্রকাশ পায়। ইনসারশন হলো সন্নিবিষ্ট বস্তু। এই সন্নিবিষ্ট বস্তুগুলোকে চিহ্নিত করার জন্য এই ক্যারেট বা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তেমনি এই যে কমা, যেখানে কমার জন্য পজ মানে থামার বিরতির প্রয়োজন হয়ে থাকে। তাহলে ইনসারশন বস্তু চিহ্নিতকরণে ক্যারেট প্রয়োজন হয়, আর পজ মানে বিরতির জন্য এই কমা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। অপেক এবং লাইট। আমরা জানি অপেক হলো অস্বচ্ছ, যেখান দিয়ে অস্বচ্ছ ভেতর দিয়ে এই লাইটটা যেতে পারে না। হ্যাঁ, তাহলে এই লাইটটা কি যেতে পারে না, অপেক। অপেক মানে হলো অস্বচ্ছ, অস্বচ্ছ মাধ্যমের ভেতরে লাইট যেতে পারে না। তেমনি হলো এই যে 3 নাম্বারে যা আছে নন স্পোরাস, মানে যেটাতে ছিদ্র নেই, সেটার ভিতর দিয়ে লিকুইড যেতে পারবে না। হ্যাঁ, তাহলে উত্তর হলো এই ডি নাম্বার। আচ্ছা, অনেক বইয়ে কিন্তু এই যে এ নাম্বার উত্তরটা দেওয়া, হ্যাঁ এটা কিন্তু উত্তর হবে না। 4 নম্বর আছে ফেয়ারলেস এবং ডান্ট। ফেয়ারলেস হলো যিনি মানে ভয় পায় না, আর ডান্ট হলো ভয় দেখানো বা ভয় পায় এমন। হ্যাঁ, তাহলে ফিয়ারলেসকে কি করা যায় না, ডান্ট দেখানো যায় না, মানে ভয় দেখানো যায় না। তেমনই হলো এই যে ডি নাম্বার আছে ইম্প্যাসিভ। ইম্প্যাসিভ হলো আবেগহীন, যার আবেগই নেই তাকে কি করা যাবে না, তাকে কোনো উদ্বিগ্ন বা চিন্তিত বা তাকে বিরক্তি করা যাবে না। মানে যার আবেগই নেই, কোনো কিছু নিয়ে তার কোনো আবেগ নেই, সে তো কোনো কিছু বুঝবে না। তাহলে তাকে কোনো বিষয়ে তাকে পার্টার মানে উদ্বিগ্ন করা যাবে না বা তাকে চিন্তিত করা যাবে না।
তাহলে ডি নাম্বার উত্তর। কোয়ারালাস এবং কমপ্লেইন। কোয়ারালাস হলো নালিশকারী, যিনি নালিশ করে, মানে যিনি কমপ্লেইন করে থাকে তাকে কোয়ারালাস বলা হয়ে থাকে। আর যিনি স্পেন্ট মানে মানে খরচ করে থাকে, বেশি বেশি খরচ করে তাকে কি বলা হয়? প্রডিগাল বলা হয়, মানে অমিতব্যয়ী বা অপচয়কারী বলা হয়। তাহলে উত্তর এটাই। আচ্ছা, আপনাদের সাথে কিছু কথা হলো, সামনে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হবে, আর শোনা যাচ্ছে যেহেতু বিআইবিএমই পরীক্ষা মানে পরীক্ষা নিয়ে থাকতে পারে, তাহলে আমরা এই জিআরই বিগ বুকের যে অ্যানালিজি পার্টটা আছে এটার প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ বিআইবিএম খুব মানে মাঝে মাঝে তারা 4-5টা করে তুলে দিয়ে থাকে হুবহু। হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে। আর আমাদের যেহেতু এই সামনে কিছুদিন আগে আইবিএ পরীক্ষা গেল, বিমার পরীক্ষার মধ্যে আইবিএম এ এই আইবিএ কিন্তু অ্যানালজি পার্ট দিয়েছে, এফবিএস অ্যানালজি দিয়ে থাকে। তাহলে অ্যানালজি পার্টটা আসলে সবার জন্য ইম্পর্টেন্ট। আর আমি একটু করেছি যে কম্বাইন যে মানে যেমন আইবিএ, বিআইবিএম, এফবিএস যে ফ্যাকাল্টিগুলো মানে কম্বাইন কিছু টপিকস যদি দিয়েই থাকে, মানে সব পরীক্ষায় আসার মতো সম্ভাবনা রয়েছে, সেই টপিকসগুলো আগে শেষ করবো। হ্যাঁ, আর এখন থেকে শুরু হবে যে অ্যানালজি পার্টটা চলবে। আর সামনে আপনাদের জন্য যারা অনেকেই বলতেছিলেন, গত মাস থেকেই চলতেছিলেন যে সেন্টেন্স কমপ্লিয়েশন বা ফিল ইন দ্য গেপস জন্য, হ্যাঁ, আমি এটা সিলেক্ট করে নিয়েছি অলরেডি। আপনাদের জন্য এমন কিছু মানে সেন্টেন্স কমপ্লিয়েশন সিলেক্ট করা হয়েছে, যেটা করলে একেতে আপনার গ্রামার বেসিক আপনার ডেভেলপ হবে, সাথে ওয়ার্ড মিনিংটা মানে এনরিচ হবে, এবং আপনারা এমনকি মাঝে মাঝে ফুললি মানে ডিরেক্ট কমনও পেয়ে যেতে পারেন। যদিও ফিল ইন দ্য গ্যাপ কমন পড়ে না, কিন্তু ওই 5 থেকে 6 আমরা যেটা মানে করবো, একটানা আমরা এটা কন্টিনিউ করবো 40 থেকে 60 দিন। হ্যাঁ, এর মধ্যে আমরা ওই 5 থেকে 600 সেন্টেন্স কমপ্লিয়েশন বা ফিল ইন দ্য গ্যাপ শেষ করবো। ওইগুলো আপনারা খাতায় লিখে ওয়ার্ড যেগুলো জানেন না সেগুলো লিখে নেবেন। সেন্টেন্স কমপ্লিশন করার মেন ওয়ার্ডটা হলো গ্রামার না, ওয়ার্ড হলো আপনাকে মিনিং জানতে হবে, আপনাকে প্যাসেজ সলভ করার ক্যাপাবিলিটি থাকতে হবে, মানে রিডিং হ্যাবিট থাকতে হবে। তাহলে আপনারা এটা কমপ্লিট মানে ইজিলি সলভ করতে পারবেন। হ্যাঁ, এটা শনিবার থেকে কন্টিনিউ করা হবে। আশা করি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সবাই করবেন, এবং যারা লাইক কমেন্ট সবাই দিবেন, এবং আপনার ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।